এবং যারা আমার নিদর্শনাবলীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুবহানাল্লাহ। যারা ইমান জন্য শক্তিশালী হবে, মজবুত হবে, ইমানদার হবে, তারাই ইমাম হবে সুবহানাল্লাহ। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, কিয়ামতের দিন প্রত্যেক পুত্রকে তার ইমানের নামে হাসরের ময়দানে আহ্বান করা হবে। আল্লামা ইসমাঈল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীর বহুল বয়ান শরীফের মধ্যে এই আয়াতে কারিমা তাফসীর করেছেন। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাকা হবে, হে হানাফি, হে শাফি, হে মালিকি, হে হাম্বলি বলে ডাকা হবে সুবহানাল্লাহ। আমরা যারা সমাজের ইমাম হয়েছি, সমাজের নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে ওই মহল্লাবাসীদেরকেও কি করা হবে? ইমামের নামে আহ্বান করা হবে, ডাকা হবে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, মিশকাতের 320 পৃষ্ঠার মধ্যে হাদিস করা উল্লেখ আছে, মান খালাআ ইয়াদান মিন তুআতিন আই ইমামিন ইয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা হুজ্জাতুন লাহু। নবী বলেছেন, যে ব্যক্তি একজন ইমামের আনুগত্য থেকে সে খালি হবে, শূন্য হবে, ইয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতে সে আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, ওয়ালা হুজ্জাতুন লাহু, আর কোনো দলিল থাকবে না। সম্মানিত হাজিরিন, যারা পৃথিবীর বাদশা হবে তারা ইমামতের দায়িত্ব পালন করবে। এই জন্য মুসনাদে ফিরদৌস নামক হাদিসের কিতাবের 56 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে, আল উলামা সুলতানুল্লাহি ফিল আরদ, আলেম উলামা হলো পৃথিবীর বাদশা। তারা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করবে, পৃথিবীর যে প্রান্তে যাবে, সেখানেই তারা ইমামতের দায়িত্ব পালন করবে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ ইমামদেরকে মর্যাদা দিয়েছেন। আমাদেরকে ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে সমাজবাসী, দেশবাসীকে আমরা রাসূলের পাক ইমামতি করেছেন, খোলাফায়ে রাশিদিন ইমামতি করেছেন এবং